আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুকদ্দমাতুল মিশকাত উসুলুল হাদিসের সংক্ষিপ্ত কিতাব এর ধারাবাহিক আলোচনার শেষের দিকে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। বিভিন্ন কিতাব সম্পর্কে আলোচনা হচ্ছিল, তার মধ্যে আজকে হচ্ছে সহিহ ইবনে খুজাইমা সম্পর্কে আলোচনা হবে। সহিহ ইবনে খুজাইমা। ওয়ালাকাদ সান্নাফাল আখারুনা মিনাল আইম্মাতি সুহাহান ওয়ালাকাদ সান্নাফাল আখারুনা মিনাল আইম্মাতি, আইম্মাদের মধ্যে অন্যান্য আইম্মাগণ অর্থাৎ অন্যান্য ইমামগণ সহিহ হাদিস সংকলন করেছেন, সহিহ হাদিসের কিতাব লিখেছেন। মিথলু যেমন সহিহ ইবনে খুজাইমা, যেমন সহিহ ইবনে খুজাইমা এইরকম। আল্লাযী ইউকালু লাহু, যার সম্পর্কে বলা হয় ইমামুল আইম্মাতি, তিনি হলেন ইমামদের ইমাম অর্থাৎ আইম্মাদের ইমাম। ওয়া হুয়া শাইখ ইবনে হিব্বান, আর তিনি হলেন ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহির শাইখ। ওয়াকালা ইবনু হিব্বান, আর ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফি মাদহিহি, তার প্রশংসায় বলেছেন, মা রাআইতু আলা ওয়াজহিল আরদি আহাদান, আমি এই জমিনের বুকে কাউকে দেখিনি, জমিনের বুকে কাউকে দেখিনি, আহসানা ফি সনাআতি সুনানি, যে আহসানা মিন সনাআতি সুনানি, যে তার সুনানের থেকে তৈরি উত্তম, অধিক উত্তম, তার সুনানের চেয়ে অধিক উত্তম আমি আর কাউকে দেখিনি। অর্থাৎ আমি তার মতো কোনো জ্ঞানী লোক আর এই জমিনের পৃষ্ঠে হাদিস শাস্ত্রে আহসানা ফি সনাআতি সুনানি মানে হচ্ছে হাদিস শাস্ত্রে, অর্থাৎ সুনানের যে শাস্ত্র, এই শাস্ত্রে আমি তার চেয়ে উত্তম আর কাউকে দেখিনি, তার চেয়ে অধিক জ্ঞানী আর কাউকে দেখিনি। ওয়া আহফাদা লি আলফাদিল সহিহাতি মিনহু, এবং তার থেকে আমি অধিক সহি আলফাজ সমূহ অর্থাৎ সহি হাদিস সমূহ, হাদিসের বিশুদ্ধ শব্দের হাফিজ, শব্দের হাফিজ। ওয়া হাফাদা লিল আলফাদি, আলফাজের হাফিজ, অধিক হাফিজ। আর সহিহাতি অর্থাৎ সহি হাদিসের যে আলফাজ, সেই আলফাজের হাফেজ আমি মিনহু অর্থাৎ তার থেকে আর কাউকে দেখিনি। কা আন্না সুনানা ওয়াল আহাদিসা কা কুল্লাহা নুসবা আইনিহি, যেমন এরকম মনে হতো যে সুনান সমূহ অর্থাৎ সুনান সমূহ, ওয়াল আহাদিস এবং হাদিস সুনান, এই সমস্ত বিষয়, কুল্লাহা অর্থাৎ সব কিছুই, যেন সমগ্র হাদিসই কুল্লাহা নুসবা আইনিহি, তার চোখের সামনে ছিল, সব কিছু তার দৃষ্টির সম্মুখে ছিল। এটা গেল সহিহ ইবনে খুজাইমা সম্পর্কে আলোচনা। সহিহ ইবনে হিব্বান, এরপরে আসছে সহিহ ইবনে হিব্বান এই কিতাব সম্পর্কে। ওয়া মিথলু সহিহ ইবনে হিব্বান, ঠিক একই রকমভাবে সহিহ ইবনে হিব্বান তিলমিযু ইবনে খুজাইমা, তিনি হলেন ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহির তিলমিজ, ছাত্র, শাগরিদ। তিনিও একজন সিকতুন সাবতুন, তিনি একজন হচ্ছেন বিশ্বস্ত আস্থাভাজন লোক। ফাদিলুন ইমামুন মর্যাদাশীল, ইমামুন ফাহামুন, তিনি প্রখর ধী শক্তি সম্পন্ন ইমাম ছিলেন। ফাহামুন মানে প্রখর ধী শক্তি সম্পন্ন ইমাম ছিলেন ইবনে হিব্বান। ওয়াকাল আল হাকিম, আর ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কানা ইবনু হিব্বান মিন আউইয়াতিল ইলমি ওয়াল লুগাতি ওয়াল হাদিসি ওয়াল ওয়াদি। কানা ইবনে হিব্বান মিন আউইয়াতি, অর্থাৎ ইবনে হিব্বান ছিলেন একটি ভান্ডার ছিলেন তিনি। কিসের ভান্ডার? আউইয়াতিল ইলমি ওয়াল লুগাতি ওয়াল হাদিসি, ইলম জ্ঞান, লুগাত এবং হাদিস, ওয়াল ওয়াদ এবং ওয়াজ নসিহত, এই সমস্ত কিছুর ক্ষেত্রে
ইবনে হিব্বান যেন ছিলেন একজন ইবনে হিব্বান ছিলেন একজন ভান্ডার। ওয়াকান আমিন উকালা ইর রিজালি, এবং তিনি ছিলেন উকালা উর রিজালি অর্থাৎ যুগের শ্রেষ্ঠ জ্ঞানী। উকালা উর রিজালি, ওয়াকানা মিন উকালা ইর রিজালি, উকালা উর রিজাল, যেটা রিজাল শাস্ত্রের যে উকালা, তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন, শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। এরপরে আসছে সহি হাকিম, সহিল হাকিম আল মুস্তাদরাক, অর্থাৎ মুস্তাদরাকে হাকিম যেটা আছে। ওয়াবিসুল সহিল হাকিম, ঠিক একই রকমভাবে সহি ইবনে হাকিম আবি আবদুল্লাহ ইন নিসাপুরি, যিনি যেটা লিখেছেন আবি আবদুল্লাহ ইবনে নিসাপুরি, হাকিম আবি আবদুল্লাহ ইন নিসাপুরি, তার সহি যে গ্রন্থ আছে। আল হাফিজ সিকাত, তিনিও একজন হাফিজ এবং সিকা, তিনিও ছিলেন একজন হাফিজ এবং সিকা ছিলেন, অর্থাৎ বিশ্বস্ত ছিলেন। ওয়াল মুসাম্মা বিল মুস্তাদরাকি, আর যার নাম ছিল মুস্তাদরাক, তিনি যে কিতাবটা লিখেছেন সেটার নাম ছিল মুস্তাদরাক। ওয়াকদ তাফাররাকা ফি কিতাবিহি তাসাহুলু, যে তিনি ওয়াকদ তাতাররাকা ফি কিতাবিহি, আর তিনি তার কিতাবে অনেক পন্থায় অবলম্বন করেছেন। ফি কিতাবিহি তাসাহুলু, অর্থাৎ অনেক গড়বড় পন্থা অবলম্বন করেছেন। ওয়া আখাযু আলাইহি, এবং সেগুলো ওয়া আখাযু আলাইহি, আর মুহাদ্দিসগণ তা খুঁজে বের করেছেন। ওয়াকালু, এবং তারা বলেছেন, অর্থাৎ মুহাদ্দিসরা বলেছেন যে ইবনু খুজাইমাতা ওয়া ইবনু হিব্বান আমকানু ওয়া আকওয়া মিনাল হাকিমি, যে হাকিম থেকে ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমা তারা অধিক দক্ষ এবং শক্তিশালী, ইমাম হাকিম থেকে। তার হাকিমের ভেতরে কিছু গড়বড় আছে মুস্তাদরাকে হাকিমের ভেতরে। ওয়া আহসানু ওয়া আলতাফু ফিল আসানিদি ওয়াল মাতুনি, অর্থাৎ মতন ও সনদের ক্ষেত্রে খুবই মনোমুগ্ধকর পন্থা অবলম্বন করেছেন ওই দুই জন, ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমা। এরপর আসছে আল মুখতারাতু লিল মাকদিসির মুখতারাত, এই সম্পর্কে আসছে। ওয়ামিথলুল মুখতারাত, আর একই রকমভাবে মুখতারাত এটা হচ্ছে লিল হাফিদি দুইয়াউদ্দিন আল মাকদিসি, যেটা হাফিজ দুইয়াউদ্দিন আল মাকদিসি লিখেছেন, সংকলন করেছেন। তার কিতাবের নাম হচ্ছে আল মুখতারাত। এই গ্রন্থটাও একইভাবে উদাহরণে আসছে। ওয়াহুয়া আয়দান খররজা সুহাহান লাইসাত ফিস সহিহাইনি, এবং সেটাতেও, এবং তিনিও এমন সহি হাদিস বের করেছেন, এমন সহি হাদিস তিনি তাতে বর্ণনা করেছেন যেগুলো বুখারী ও মুসলিমে নাই, সহিহাইনে নাই। ওয়াকালু, আর মুহাদ্দিসগণ বলেন যে কিতাবহু আহসানু মিনাল মুস্তাদরাক, তার যে কিতাব মুখতারাত এটা হচ্ছে মুস্তাদরাক হাকিম থেকে এটা আহসান, উত্তম, সেটা থেকে এই কিতাবটা অনেক উত্তম। এরপরে সিহাহুন উখরা, যে অন্যান্য যে সহি আরও যে কিতাব রয়েছে সেই কিতাব। ওয়া মিথলু সহি আবু আওয়ানা, একইভাবে সহি ইবনে আবু আওয়ানা, এটা একটা সহি কিতাব। ওয়া ইবনু সাকানি, এবং ইবনে সাকান এটাও একটা সহি কিতাব। ওয়াল মুনতাকা, এবং মুনতাকা এটা হচ্ছে ইবনে জারুদের মুনতাকা, এটা একটা সহি কিতাব। ওয়াহাদিহিল কুতুবু কুল্লুহা মুখতাসাতুম বিসসিহাহি, আর এই প্রত্যেকটা কিতাবই বিশেষভাবে সহি গ্রন্থ হিসাবে এগুলো খাস করা হয়েছে, বিশেষভাবে সহি গ্রন্থ হিসাবে এগুলোকে খাস করা হয়েছে। ওয়ালাকিন্না জামাআতান ইন তাকাদু আলাইহা তাআসসুবান আও ইনসাফান, ওয়ালাকিন্না জামাআতান, তবে একদল মুহাদ্দিস ইন তাকাদু আলাইহা, তার উপরে কি করেছেন, আপত্তি করেছেন, সমালোচনা করেছেন। তাআসসুবান আও ইনসাফান, হয়তোবা ন্যায়সঙ্গতভাবে, অন্যায়ভাবে অথবা ন্যায়সঙ্গতভাবে, তাআসসুবান অথবা ইনসাফান, ইনসাফের সাথে অথবা তাআসসুবের সাথে সমালোচনা করেছেন। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, আর প্রত্যেক জ্ঞানীর উপরে আরও জ্ঞানী রয়েছে। ওয়া ফাওকা কুল্লি যি
ইলমিন আলিম, আর প্রত্যেক জ্ঞানীর উপরে একজন মহাজ্ঞানী রয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা অধিক জানেন। এরপরে শুরু হচ্ছে আল ফাসলুল আশিরু, দশম পরিচ্ছেদ। ফিল কুতুবিস সিত্তাতিল মাশহুরতি, যে ছয়টা কিতাব সিয়াসিত্তা বলে পরিচিত, বা ছয়টা যে কুতুবুস সিত্তা বলে পরিচিত, সেই ছয়টা কিতাব সম্পর্কে আলোচনা আসছে। আল কুতুবুস সিত্তাতি অর্থাৎ ছয়টা কিতাব। আল কুতুবুস সিত্তাতিল মাশহুরাতুল মুকাররারাতু ফিল ইসলামি, যে ছয়টা কিতাব রয়েছে, যেটা ছয়টি প্রসিদ্ধ কিতাব যা ইসলামে স্বীকৃত। আল মুকাররারাতু ফিল ইসলাম, ইসলামে যেটা স্বীকৃত ছয়টা কিতাব। আল্লাতী ইউকালু লাহা, যাকে বলা হয় আসহিহাহু সিত্তাতু, এটাকে সহি সিত্তাও বলা হয়, সিয়াসিত্তাও বলা হয়। হিয়া সহিহুল বুখারী, তা হচ্ছে এক নম্বরে সহিহুল বুখারী। এটা সিয়াসিত্তা বলা হয়, যদিও তাদের সব হাদিস সহি না, তারপর এটা বলা হচ্ছে কেন বলা হয় সেটা পরে আসছে। তার মধ্যে এক নম্বরে সহিহুল বুখারী, দুই নম্বর সহিহু মুসলিম, অর্থাৎ আওয়ালুহা সহিহুল বুখারী ওয়া সানিহা সহিহু মুসলিম ওয়া সালিসুহা জামিউল তিরমিজি ওয়া রাবিউহা as-সুনানুল আবি দাউদ ওয়া খামিসুহা আন-নাসাই ওয়া সাদিসুহা সুনান ইবনে মাজাহ। এই হচ্ছে ছয়টা কিতাব। ওয়া ইনদাল বাদি আল মুওয়াত্তা, আর কারো কারো নিকটে মুওয়াত্তা, ষষ্ঠটা হচ্ছে মুওয়াত্তা, বাদলু ইবনে মাজার বদলে। ওয়া সাহিবু জামিউল উসুলি ইখতারা আল মুওয়াত্তা, আর সাহিবে জামি উসুল কিতাবের যে লেখক, তিনি জামি উসুল কিতাবের গ্রন্থকার মুওয়াত্তাকে পছন্দ করেছেন। ইখতারা মুওয়াত্তা, তিনি মুওয়াত্তাকে বাছাই করেছেন, পছন্দ করেছেন। আহাদিসুল কুতুবিল আরবাআতি, চারটি যে কিতাব আছে সহিহাইনের পরে যে চারটি কিতাব, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই চারটি কিতাবের হাদিস সমূহ সম্পর্কে বলা হচ্ছে। ওয়াফি হাদিহিল কুতুবিল আরবাআতি, আর এই যে চারটি কিতাব রয়েছে, এই চারটি কিতাবে আকসামু মিনাল আহাদিসি মিনাস সিহাহি ওয়াল হাসানি ওয়াদ দুআফি, অর্থাৎ এগুলোর মধ্যে বিভিন্ন প্রকার হাদিসই আছে, তার মধ্যে সহি, হাসান এবং জয়ীফ সবগুলোই আছে। ওয়া তাসমিয়াতুহা বিসহিহাহিস সিত্তাতি, যে এটার যে নামকরণ করা হয়েছে, এটার নামকরণ সিয়াসিত্তা বলে যে নামকরণ করা হয়েছে, বিতরিকিত তাগলিব, এটা হচ্ছে গালেবের কারণে, এটা হচ্ছে বিতরিকিত তাগলিব, অর্থাৎ গালিবের কারণে, অর্থাৎ বেশি থাকার কারণে, সহিহ হাদিস বেশি থাকার কারণে, অর্থাৎ সহিহ হাদিসের আধিক্যতার কারণে এইগুলোকে, এই সবগুলোকে সহি সিত্তা সিয়াসিত্তা বলা হয়। কিন্তু বুখারী মুসলিমটা হচ্ছে আসলে সহি আইন, আর দুইটা পরবর্তী চারটাতে সহি জয়ীব, সহি হাসান জয়ীব সবগুলো হাদিসই আছে। আর এগুলোকে যে নামকরণ করা যায় সিয়াসিত্তা, সেটা হচ্ছে বিতরিকিল তাগলিব, অর্থাৎ আধিক্যের কারণে, সহি হাদিসের আধিক্যতার কারণে। আল ইস্তিলাহাতুল বাগাভি, ইমাম বাগাভি রহমতুল্লাহ আলাইহির ইস্তিলাহ, অর্থাৎ পরিভাষা। ওয়াসাম্মা সাহিবুল মাসাবিহ, ইমাম বাগাভি রহমতুল্লাহ আলাইহি, যিনি সাহিবুল মাসাবিহ অর্থাৎ মেশকাতের যে মূল কিতাবটা ছিল মাসাবিহ, তো আর মাসাবি গ্রন্থকার নামকরণ করেছেন আহাদিসা গায়রিল শাইখাইনি, তিনি শাইখাইনের অর্থাৎ বুখারী এবং মুসলিমের হাদিস ব্যতীত অন্যান্য হাদিস গ্রন্থকে তিনি হাসান নামে অভ্যস্ত করেছেন। তার একটা ইস্তেলাহ, তার একটা পরিভাষা। তিনি এটাকে কি নামে অভিহিত করেছেন? বিল হাসানি, তিনি এটা হাসান নামে, বিল হিসানি অর্থাৎ হাসান নামে তিনি অভিহিত করেছেন বুখারী মুসলিমের বাহিরের যে হাদিস কিতাবগুলো, সেই কিতাবগুলোকে। ওয়াহুয়া করিবুম মিন হাদাল ওয়াজহি, আর এদিক থেকে নিকটবর্তী যে করিবুম মিনাল মা'নাল লুগাবি, এটা হচ্ছে লুগাবি অর্থাৎ আভিধানিক অর্থের নিকটবর্তী। আও হুয়া ইসতিলাহুন জাদিদুন মিনহু, অথবা এটা তার কাছ থেকে একটা নতুন পরিভাষা। এরপরে কিতাব হচ্ছে কিতাবুদ দারিমি, এরপরে হচ্ছে কিতাবুদ দারিমি সম্পর্কে এবার আসছে। ওয়াকালা বা'দুহুম, আর তাদের মুহাদ্দিসদের অনেকে বলেছেন যে, মুহাদ্দিসের কতক বলেছেন যে কিতাবুদ দারিমি, যে দারিমি এই কিতাবটা আহরা ওয়া আলিয়াকু বি জালিহি সাদিসা, এটা হচ্ছে ষষ্ঠ বানানোর জন্য, অর্থাৎ ষষ্ঠ কিতাব হিসাবে পরিগণিত করার দিক থেকে এটা অধিক অগ্রাধিকার যোগ্য হচ্ছে কিতাবুদ দারিমি। এটা আহরা ওয়া আলিয়াকু, অধিক অগ্রাধিকার যোগ্য অন্যান্য কিতাব থেকে, বিজা আলিহি সাদিসা, এটা ষষ্ঠ কিতাব বানানোর জন্য মুয়াত্তার চেয়েও।
অনেক কিছু মুহাদ্দিস, সংখ্যক মুহাদ্দিস বলেছেন। সাদিস আল কিতাবি কুতুবি অর্থাৎ কিতাবদের মধ্যে ষষ্ঠ কিতাব। লিয়ান্না রিজালাহু আকল্লু দআফান, কেননা তার রিজালগুলো, তার যে রাবিগুলো আছে এগুলো, সেই রাবিগুলোর মধ্যে দুর্বল রাবি কম আছে, সেই রাবিগুলোর মধ্যে দুর্বল রাবি খুব কম আছে। আকল্লু দআফান, অল্পই রাবি দুর্বল আছে। বা হুজুদ আল আহাদিসিল মুনকারাতি ওয়া শাযাতি ফিহি নাদিরুন, আর সেখানে হচ্ছে উপস্থিতি, কার উপস্থিতি? আহাদিসিল মুনকারাতি, মুনকার হাদিস ওয়া শাযাতি, এবং শায হাদিস, এগুলোর উপস্থিতি সেখানে নাদিরুন, অর্থাৎ সেখানে খুবই কম, খুবই দুর্লভ, খুবই কম। ওয়ালাহু আসানিদুন আলিয়াতুন, আর তার সনদগুলো খুব উঁচু, তার সনদসমূহ খুবই উন্নত। ওয়া সুলাসিয়াতুহু আকসারু মিন সুলাসিয়াতিল বুখারী, আর তার সুলাসি অর্থাৎ তার সুলাসিয়াত, তার যে সুলাসিয়াত এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের সুলাসিয়াত থেকে অধিক, অর্থাৎ এতে বুখারী থেকেও তার সুলাসিয়াতটা অধিক। ওয়াহাদিহিল মাযকুরাতু মিনাল কুতুবি হারুল কুতুবি, আর এই যেই কিতাবগুলো সম্পর্কে আলোচনা করা হলো, যে এগুলো এই আলোকিত অর্থাৎ উল্লেখিত কিতাবসমূহ যেগুলো বলা হলো সবগুলো কিতাবই আশহারুল কুতুবি, এগুলো হচ্ছে প্রসিদ্ধ কিতাব। ওয়া গায়রুহা মিনাল কুতুবি কাসীরাতুন শাহিরাতুন, তো এগুলো ব্যতীত হাদিসের আরও প্রসিদ্ধ অনেক কিতাব রয়েছে। মাসাদুরুস সুয়ুতি ফি জামিউল জাওয়ামি, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একটা জাওয়ামি একটা কিতাব রয়েছে, সেই কিতাব সম্পর্কে বলা হচ্ছে ওয়ালাকাদ আওরাদা সুয়ুতিয়্যু, যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন ফি কিতাবি জামিউল জাওয়ামি, অর্থাৎ জামিউল জাওয়ামি অর্থাৎ সমস্ত জামিগুলোকে জাওয়ামি একত্রে করা, এই অর্থে তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবে উল্লেখ করেছেন মিন কুতুবিন কাসীরাতিন তাজাওয়াজুল খামসিনা, যে সেগুলো হচ্ছে যে অনেক কিতাব থেকে তিনি নিয়েছেন। মিন কুতুবিন কাসীরাতিন, অনেক কিতাব থেকে তিনি নিয়ে জমা করেছেন। তাজাওয়াজুল খামসিনা, সেটা হচ্ছে 50-এরও অধিক। তাজাওয়াজুল খামসিনা, যেটা 50-এরও অধিক কিতাব থেকে তিনি নিয়েছেন। মুস্তামালাতিন আলা সিহাহি ওয়াল হিসানি ওয়াদ দুআফি, যে তিনি শামিল করেছেন, তিনি তাতে নিয়ে আসছেন সহি, হাসান এবং জয়ীফ হাদিস সমূহ সেখানে তিনি নিয়ে আসছেন। সেখানে মুস্তামালাতিন, সেখানে মুস্তামাল, সেখানে শামিল আছে, সেখানে বিদ্যমান রয়েছে আলা সিহাহি সহি ওয়াল হিসানি ওয়াদ দুআফি, অর্থাৎ সহি, হাসান, জয়ীফ সবগুলো সেখানে বিদ্যমান রয়েছে। ওয়াকাল, আর তিনি বলেছেন মা আওরাততু ফিহা হাদিসান মাউসুমান, যে যা মাউজু হিসাবে মাউসুমান বিল ওয়াদই, অর্থাৎ মাউজু হিসাবে যেগুলো ইত্তেফাকাল মুহাদ্দিসরা ইত্তেফাক হয়েছেন, মুহাদ্দিসরা যেটা মাউজু হিসাবে চিহ্নিত করেছেন এবং তারা ইত্তেফাক হয়েছেন। মা আওরাততু ফিহা হাদিসান, আমি তাতে এমন কোনো হাদিসের আনয়ন করিনি। মা আওরাততু ফিহা হাদিসান, আমি সেই কিতাবে এমন কোনো হাদিসকে নিয়ে আসেনি যেটার ব্যাপারে মাউসুআম বিল ওয়াদই, যেটা মাউজু হিসাবে চিহ্নিত, মাউসুমাম বিল ওয়াদই, যেটা মাউজু হিসাবে চিহ্নিত। আর ইত্তাফাকাল মুহাদ্দিসুনা আলা তারকিহি ওয়া রাদ্দিহি, যে মুহাদ্দিসরা যেটার ব্যাপারে, যে হাদিসের ব্যাপারে একমত হয়েছেন, যে সেটা পরিত্যক্ত এবং বর্জনের ব্যাপারে একমত হয়েছেন, সেরকম কোনো হাদিস আমি সেখানে নিয়ে আসিনি। জয়ীফ আছে। ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা অধিক জানেন। জামাআতুম মিনাল আইম্মাতিল মুতকিনিনা, জামাআতুম মিনাল আইম্মাতিল মুতকিনিনা, যে ইতকানের সাথে যে সমস্ত আইম্মারা আছেন তাদের জামাআত। ওয়া যাকারা সাহিবুল মিশকাত, সাহিবে মিশকাত গ্রন্থকার, তিনি উল্লেখ করেছেন সেও কিতাবের ফি দিবাজাতি কিতাবিহি,
তিনি তার কিতাবের ভূমিকায়, স্বীয় কিতাবের ভূমিকায় উল্লেখ করেছেন জামাআতাম মিনাল আইম্মাতি, আইম্মাদের একটা জামাআত, অর্থাৎ বিশ্বস্ত একদল ইমামের, আইম্মাতিম মিনাল আইম্মাতিম জামাআতাম মিনাল আইম্মাতিল মুতকিনিন, অর্থাৎ মুতকিনিন বিশ্বস্ত ইমাম, বিশ্বস্ত একদল ইমামের নাম তিনি উল্লেখ করেছেন। ওয়াহুমা, তারা হলেন, যেগুলো তিনি মিশকাতে উল্লেখ করেছেন, আল বুখারিয়ু ওয়াল মুসলিমু ওয়াল ইমামু মালিক ওয়া ইমামু শাফিঈ ওয়া ইমামু আহমদ ইবনে হাম্বল ওয়া তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ ওয়া দারিমি ওয়া দারকুতনি ওয়াল বাইহাকি ওয়া রাজিন ওয়া আজমালা ফি যিকরি গায়রিহিম এবং অন্যদের সম্পর্কে তিনি সংক্ষেপে, মুজমালভাবে সংক্ষেপে আলোচনা করেছেন। ওয়া কাতাবনা আহওয়া লাহুম ফি কিতাবিম মুফরাদিন, আর আমি লিখেছি বা আমরা লিখেছি তাদের জীবনী, মুফরাদ নামক একটা গ্রন্থে উল্লেখ করেছি তাদের জীবনী সম্পর্কে। ফি কিতাবিম মুফরাদিন, কিতাবে মুফরাদ নামে একটা মুসাম্মা, যেটা যে কিতাবের নামকরণ করা হয়েছে যে বিল ইকমালি বিযিকরি আসমাই রিজালি, যেটা হচ্ছে ইকমাল অর্থাৎ কামেল, বিযিকরি আসমাই রিজালি, আসমাই রিজাল, রিজাল শাস্ত্র সম্পর্কে, রিজাল অর্থাৎ রাবিদের নাম সম্পর্কে, নামের আলোচনা সম্পর্কে পরিপূর্ণ একটা কিতাব, এই নামে নামকরণ করা হয়েছে। ইকমালু বিযিকরি আসমাই রিজালি, এই নামে নামকরণ করা হয়েছে সেই কিতাবকে। ওয়া মিনাল্লাহি তাওফিকু, আর আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহ তাআলার পক্ষ থেকেই তৌফিক। ওয়া হুয়াল মুস্তাআনু ফিল মাবদাই ওয়াল মাআলি, যে তিনি সাহায্যকারী কাজের প্রথমে এবং শেষে, মাবদাই ওয়াল মাআলি, কাজের শুরুতে এবং শেষে তিনিই সাহায্যকারী। ওয়া আম্মাল ইকমালু ফি আসমাই রিজালি, যে এই ইকমাল আসমাউর রিজালি যে গ্রন্থ, এই গ্রন্থ লিসাহিবিল মিশকাতি, যে মিশকাত গ্রন্থকারের যে এই নামের যে একটা গ্রন্থ, ফাহুয়া মুলহাকুন ফি আখিরি হাদাল কিতাবি, যে এই গ্রন্থটা এই কিতাবের শেষে সংযোজিত আছে, এই মিশকাত গ্রন্থের শেষে সংযোজিত আছে। তো এখান থেকে শেষ হয়ে গেল তাম্মাল ফারাগু মিন নাসকি হাদিল মুকদ্দিমাতের এখানেই নস্ক শেষ হয়ে গেল, যেটা সর্বশেষে এটা লিখেছেন যে সালমান হুসাইন নাদভী বিয়াদিল ফাকির ইলাল্লাহি, সালমান হুসাইন নাদভীর কাছে তিনি হস্তান্তর করেছিলেন, যেটা ওয়াদউল আনাওয়িনিল জানিবিয়াতি লাহা ওয়া তারকিমি ফাওয়াইদিহা লিশাইখ আব্দুল হাক্কিল মুহাদ্দিস আদ-দাহলভী রাহিমাহুল্লাহু তাআলা বিয়াদিল ফাকির ইলাল্লাহি সুলাইমানুল হুসাইনি নাদভী ইয়াউমুল জুমআতি শাবানুল মুআজ্জাম আম দেওয়া আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে আমরা শেষ করে ফেললাম সংক্ষিপ্ত আলোচনা। এরপর যদি কখনো সময় হয় ইনশাআল্লাহ এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বোঝার উদাহরণসহ, হাদিসের উদাহরণসহ বিস্তারিত এই সমস্ত পরিভাষাগুলো হাদিসের উদাহরণসহ বিস্তারিত বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। তো এই ধারাবাহিকতা এখানেই শেষ আজকের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ইলমুল হাদিসের এই পথে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।